মারার জন্য অনেকদিন প্ল্যান করতেছে, মারতে পারে না। তো একদিন চিন্তা করলেন যে আমি একটা কুকুর কিনছি, ওই কুকুর আমি লালিত পালন করতেছি, ওই কুকুর দিয়া পয়গম্বরকে মারতে হবে। এবার ইহুদি গেলেন পয়গম্বরের কাছে গিয়া কালিমার পয়গম্বরকে দাওয়াত দিলেন নিজের বাড়িতে। তো আল্লাহ রাসূল ইহুদির দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে পয়গম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সারা জগতের জন্য রহমত হিসেবে পাঠাইছি, আপনি দাওয়াত গ্রহণ করেন। তো আল্লাহ রাসূল জানে না এই ইহুদির ভিতরে যে ওয়াসওয়াসা শয়তান, ইহুদি যে নবীকে মারার জন্য প্ল্যান করতেছে কুকুর দিয়া, এটা নবী জানে না। তা আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পর ইহুদি তো এবার আনন্দ ফুর্তি, এই সুযোগে পয়গম্বরকে মারতে হবে। তো বাড়িতে যাওয়ার পর তার কুকুরকে ডাক দিয়া বলে, হে কুকুর, আমি কে তোমাকে 3 বেলা খাওয়াইতেছি, তোমাকে লালিত পালিত করতেছি, আজকে এমন একজন লোক আসবে যে লোককে তোমাকে মারতে হবে, কামড়ায় শেষ করতে হবে। তো এবার কুকুরও চিনে না যে এটা নবীজি। এবার ইহুদি দাওয়াত দিয়ে আসার পর এবার পয়গম্বর আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে এক ঘরের মধ্যে বসাইলেন। এবার বসার পর কুকুরকে পাঠাইলেন নবীকে মারার জন্য। কাকে ভাই? নবীকে। কথা বলতে হবে কাকে? নবীকে মারার জন্য কুকুর পাঠাইছে ইহুদি। তো ইহুদি গেলেন নবীকে মারার জন্য। যাওয়ার পর এবার কুকুর নবীজির চেহারার দিকে তাকায় আর চোখের পানি ফেলাই দিছে। এবার কুকুর একবার নবীজির চেহারা দিকে তাকায়, আরেকবার পিছনে পাও বেড়ায়, পিছনে চলে আসতেছে। এবার আসার পর ওই ইহুদি তাবুত দিয়া ওই কুকুরকে আবার মারলেন। মারার পর আবার পাঠাইলেন। এবার কুকুর যাওয়ার পর রাসূলের চেহারা দিকে তাকায়, আর চেহারা মায়া লেগে গেছে। আর কুকুর বলতেছে, না না, এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। যে নবী না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন কুল কায়নাত কিচ্ছু বানাইতো না, এমন একজন লোককে তো আমি কুকুর মারতে পারবো না। এবার যখন কুকুর চলে আসলেন, আসার পর ইহুদি রাগ উঠে গেছে, ওই কুকুরকে আঘাত বেশি করে করতেছে। এমন সময় কুকুর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জবানটা খুলে দেন। তো আল্লাহ তাআলার সাথে সাথে কুকুরের জবান খুলে দিলেন। আল্লাহ তাআলা পারে কিনা বলেন? পারে কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছু ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। আমি কুকুরকে নয়, আমি খেজুর গাছকে কথা বলাইছি। তোমরা ঘটনা শোনো নাই যে জুলেখার ইউসুফ, ওই যে ইউসুফকে জুলেখার কি করলেন, ঘরের মধ্যে বন্দী করলেন জিনা করার জন্য। তো আল্লাহ তাআলা দরওয়াজাগুলো সাথে সাথে সব ঠাস করে গেছে। তো ওই ইউসুফ কি করলেন, জুলেখা ইউসুফের শরীর থেকে জামাটা ছিঁড়ে ফেললেন পিছন থেকে। এবার ওই আজিজে মিশর দেখে ফেলছে। দেখার পর এবার ওই কি করতেছে, জুলেখা আজিজে মিশরের কাছে, স্বামীর কাছে বিচার দিতেছে যে ইউসুফের দোষ, সব দোষ ইউসুফের। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, না, আমার দোষ না, ঘরের মধ্যে একটা 6 মাসের বাচ্চা আছে, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করেন, বাচ্চাই বলে দিবে। আমার আসলে উদ্দেশ্য হলো কথা যে আল্লাহ তাআলা যদি এই 6 মাসের বাচ্চাকে কথা বলাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা কুকুরকে কেন কথা বলাইতে পারবে না? এটা একদিন বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। যদি আমি বিশ্বাস না করি যে আল্লাহ তাআলা পারে না, তাহলে আমার ঈমান শেষ হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আর আল্লাহ সব করতে পারে মাখলুকের হুকুম ছাড়া। পারে কিনা ভাই? আওয়াজ দিয়ে বলেন, পারে কিনা? পারে। আমাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে, এই জন্য আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা সব কিছু পারেন। তো এবার কুকুরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। কুকুর ডাক দিয়া বলে, হে মালিক, আপনি আমার দুনিয়ার মালিক হইতে পারেন, আমাকে আপনি খাওয়াইতে পারেন, কিন্তু আপনারও একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে। আপনি আমাকে পাঠাইছেন নবীকে মারার জন্য, কিন্তু আমি তো মারতে গেছি নবীকে। মারার সময় নবীজির চেহারা থেকে তাকা আমার মায়া লেগে গেছে। এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কিচ্ছুই বানাইতো না, সেই কুকুর আমি নবীকে মারতে পারবো না। এবার ইহুদি বুঝে ফেলছে, একটা বোবা কুকুর, এই কুকুর যদি নবীকে চিনতে পারে, তাহলে আপনি আর আমি কেন নবীকে চিনতে পারবো না? নবীজির আদর্শ কেন গলার মধ্যে লাগাইতে পারবো না?
এবার ওই ইহুদি দেরি করলেন না, সাথে সাথে নবীজির কাছে গিয়ে বললেন, ও পয়গম্বর, আর দেরি নয়, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে ভাই কি বুঝতে পারলেন?